মাথায় জ্বর নেই, আদা জল খেয়ে আমার পিছু লেগেছে। একেই বলে ভাগ্য। তুই ম্যাজিস্ট্রেটের মেয়ে, অথচ তোর পিছনে প্রেম করার জন্য ঘুরে বেড়ায় গুন্ডা মাস্তান। আর আমাকে দেখ, আমার বাবা করে রাজনীতি, আর আমার পিছনে ঘুরে বেড়ায় পুলিশ পুলিশ পুলিশ। আগুন জ্বলে হৃদয়ে হৃদয়ে, আগুন লাগে প্রেম যে হলে জলে 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 আগুন জ্বলে। তুমি এত কাছে বলে চলে আগুন চলে, আমি এত কাছে বলে। পাথরে পাথরে ঘষে ঘষে আগুন জ্বলে, হৃদয়ে হৃদয়ে আগুন লাগে, পাপা 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 প্রেম যে হলে। চলে 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 আগুন চলে, তুমি এত কাছে বলে। চলে 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 আগুন জ্বলে, তুমি এত কাছে বলে। লা 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 লা। নুপুর যেন সারা অঙ্গ তোমার, ছুঁয়ে দেব আরো বাজুক বাজুক। আমি মন যাব গুলে চলে 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 আগুন জ্বলে, তুমি এত কাছে বলে। চলে 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 আগুন চলে, আমি এত কাছে বলে। বৃষ্টি যেন মেঘ বৃষ্টি তোমার, ভিজে যেতে চায় যখন তখন। বৃষ্টি যেন মেঘ বৃষ্টি তোমার, ভিজে যেতে চায় যখন তখন। মধুর লাগে আহা সঙ্গ তোমার, কাছে নেবে বলো আমায় কখন। উড়ে যাবো প্রেমানলে, ও চলে 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 আগুন চলে, তুমি এত কাছে বলে। চলে 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 আগুন জ্বলে, আমি এত কাছে বলে। লা 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 লা। পাথরে পাথরে ঘষে ঘষে আগুন জ্বলে, হৃদয়ে হৃদয়ে আগুন লাগে, পাপা 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 প্রেম যে হলে। চলে 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 আগুন জ্বলে, তুমি এত কাছে বলে। চলে 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 আগুন চলে, আমি এত কাছে বলে।
কিরে এত কাছে আসিস কেন? কে চাস? প্রেমিকের কাছে প্রেমিকারা যা চায়। ফুট মার বাচ্চা, আমি তোর প্রেমিক দেখি যেমন। যদি না দেই সারা জীবন তোকে আমারই বুকের ভিতর বন্দি করে রাখি। আরে মোর জ্বালা, আরে গেলে এখান থেকে। এসব প্যাকেজ নাটকের ডায়লগ তোর পীড়িতের মানুষে দিস। আমি কি তোর বিয়েতের মানুষ হতে পারি না? না, হইতে পারে না, কখনো হইতে পারে না। কারণ এই জায়গায় আমি আগে একজনকে বসিয়ে ফেলাইছি। হাত যখন বাড়িয়েছি তোকে আমার চাই, কিন্তু আমাকে জানতে হবে তোর মন যে কেড়ে নিয়েছে কে সেই মেয়ে। কি চাও তোমরা? চাই কি বুঝোস না? আর কতদিন আমাকে দেরি করাবি? কিসের জন্য দেরি? আরে বুঝোস না, শুনলাম বাইরের মানুষ তোর পিছনে পিছনে ঘুরে, তুই তাগো ফুটেজ দাস, আমাকে দিবি না? শাট আপ! তোমরা জানো কাকে কি বলছো? ওই জানা জানি দরকার নাই, আইজি ডাইরেক্ট তুলে যাবো, তোরে সারাদিন ভরে দেখুম, তারপর আয় ধর। আয়, দয়া ভাই, দয়া ভাই, দয়া ভাই। কার হাত ধরছিস তোরা জানস? ওই নার্গিসে আমি ভালোবাসি। ওই নার্গিস আমার, ওর দিকে যে চোখ তুলে তাকাইব তার চোখ আমি তুলে ফেলাম। আমাকে মাফ করে দেন দয়া ভাই, আর জীবনে ভুল করুন না দয়া ভাই, আর কখনো ভুল করুন না, আমাকে মাফ করে দেন ভাই। এই যে আমরা কানে ধরলাম ভাই, আর ভুল করুন না, আর না। এই চল 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 চল। ওরে বাবা, আমি আপনার মানে? ওদেরকে আপনি এসব কি বলেছেন? যা সত্য তাই কইছি। না, সত্যি না। আমি আপনার কেনা সম্পত্তি নই, আমি আপনাকে ভালোবাসি না। আপনার এই পাগলামি আমি অনেক সহ্য করেছি, আর করব না। আপনার বিরুদ্ধে আমি আজই ব্যবস্থা নেব। কি বলছিস তুই? দয়া তোর পিছু নিয়েছে? হ্যাঁ ভাইয়া, আমাকে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছে না। তুমি একটা বিহিত করো। তুই নিশ্চিত থাক, এরপর কোনোদিন ওই দয়া তোর আর পিছু নেবে না। পাপ্পা দেখ, পত্তা লাগা দয়া কোথায় আছে। তুই এসব কি শুরু করেছিস দয়া? আব্বাসের টাকা খেয়ে হাত গুটিয়ে বসে আছিস কেন? আমি আব্বাসের ফোন ধরতে পারছি না। অগো টাকাটা ফিরিয়ে দে। ফিরিয়ে দে মানে? আরে ফিরিয়ে দিবে কইছে, ফিরিয়ে দে। মাসুদের কোনো ক্ষতি করা আমার পক্ষে সম্ভব না। এ তুই কি বলছিস দয়া? সম্ভব না মানে? আরে শহরে সবাই তোকে দয়া গুন্ডা বলে জানে। আমি আমার পেশা বদলে হেলেছি, আমি আর মানুষ খুন করব না। এ তুই কি কথা বলছিস দয়া? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। আমি গুন্ডা দয়া হয়ে বাঁচবা চাই না। তুই বাঁচতে চাইলে তোরে বাঁচতে দিব মানুষ, তোরে খুন করে ফেলাবো না? আরে ফালাইলে ফালাইবো, কিন্তু আমি আর মানুষ খুন করব না। তুই নাকি আমাকে খুঁজছিস? এক সময় খুঁজতেছিলাম, এখন আর খুঁজি না। আগের ধান্দা আমি ছেড়ে দিছি। তাহলে আমার বোনের পিছু নিয়েছিস কেন? তোর বোনের আমার ভালো লাগছে, তার আমি ভালোবাসতে চাই, আর তাই আমি তার পিছু নিছি। খবরদার, খবরদার, কেউ আনবাই করবি না। ভিতরে আবার কইতেছে, ভিতরে আবার, ভিতরে আবার কইতেছে ভালোবাসা। কিসের ভালোবাসা? এই তোর মতো একটা গুন্ডার আবার কিসের ভালোবাসা? তুই যদি আমার বোনের দিকে আবার চোখ তুলে তাকাস, তোকে আমি জ্যান্ত খবর দেবো।
মাসুদ, বিশ্বাস কর কইতেছি, আমি মারামারি ছেড়ে দিছি। তোর বোনের কথায় আমি সব ছেড়ে দিছি। আমি বিশ্বাস করি না সাপ কখনো ছবল দিতে ভুল করে না, আর হায়না কখনো শিকার করতে ভুল করে না। কিন্তু মানুষ তো পারে। ডাকাতি ছাইরা মানুষ কি আউলিয়া হয় নাই? প্রেমে পড়া ফরাদ কি পাথর কেটে পানি বাড়ি করে নাই? ওরা ছিল মানুষ আর তুই হলি পশু। সেদিনে তুই আমার বাড়ি থেকে আমার বাবার গায়ে হাত তুলেছিস। তুলছিলাম, আমি ভুল করছিলাম, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার চাই। আমি ভালো হইবার চাই। আমি মানুষের মতো বাঁচবার চাই। মানুষের মতো বাঁচতে চাস তো আমার বোনের কাছে কি রাস্তায় কি মেয়ে মানুষের অভাব? মাসুদ, তুই আমার যতই ভুল বুঝস, আমার ভালোবাসার ভুল বুঝিস না। তোর খিলু থেকে আজ ভালোবাসার ভূত মেরে ভাগাবো। মাসুদ, আর মারামারির প্রয়োজন নেই। ওসি সাহেব, অ্যারেস্ট হিম। অ্যারেস্ট হিম। ওসি সাহেব, এই বাস্টারটার মুখে আমি আমার মেয়ের নাম শুনতে চাই না। কোনো চিন্তা করবেন না স্যার, হাজত থেকে যখন ও বের হয়ে আসবে তখন নিজের নামটা সে বলতে পারবে না। চলো। নার্গিস, আমি তোমারে বলতে পারুম না। দুনিয়ার কোন শক্তি আমারে তোমার নাম ভুলাইতে পারবো না, কখনো পারবো না, কখনো পারবো না। পিছনে দেখি না। নীলা, নীলা, শুনুন, তুমি এখানে? বসো। হ্যাঁ নীলা, তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা বলো? তোমার বান্ধবী নার্গিস কোথায়? কেন, কি হয়েছে? নীলা, নার্গিস দয়াকে পুলিশে ধরিয়ে দিয়েছে। পুলিশ দয়াকে খুব টর্চার করছে। দয়া মার খেয়েও শুধু নার্গিস নার্গিস করছে। বলো কি? হ্যাঁ নীলা, তাড়াতাড়ি চলো, নার্গিসকে খবরটা দেই। আজকের মধ্যে দয়াকে না ছাড়ালে ওসি সাহেব দয়াকে মেরে ফেলবে। এতে কি বলছিস নীলা? যা সত্যি তাই বলছি। শুনুন, তুমি ওকে বলো। নার্গিস, আপনি বিশ্বাস করবেন না জানি, কিন্তু আমি কখনো এমন পাগল লোক দেখিনি। 3rd ডিগ্রি টর্চারের পরও একটা লোক বারবার আপনার নাম নিতে পারে, তাহলে তাকে প্রেম বলবো না কি বলবো? আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক, কিন্তু আমি নিজে প্রেম করি বলে আমি জানি প্রেমের আবেগ কত তীব্র হতে পারে, আর সেই তীব্রতা কত বেশি হতে পারে। আর তা দয়াকে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আমার একটা অনুরোধ শুনুন, একটা বার থানায় গিয়ে দয়াকে দেখে আসুন, তারপর আপনি বুঝবেন দয়ার ভালোবাসা সত্যি না মিথ্যে। এই নিন দয়া জামিনের ফাইল। একজন আইনের লোক হয়ে ক্রিমিনালের জামিন নিতে গেলেন কেন? দয়ার সাথে আপনার কিসের সম্পর্ক? স্যার, কোনো সম্পর্ক নেই। দয়া নির্দোষ, তাই জামিন নিলাম। দয়া কেমন নির্দোষ সময় হলেই তা বুঝবেন। সেন্ট্রি, সেন্ট্রি, দয়াকে নিয়ে এসো। দয়া, দয়া, তোমার জামিন হয়ে গেছে, তুমি চলো। নার্গিস, তুমি এখানে? দয়া, তোমাকে আমি ভুল বুঝেছিলাম।
এ কি অবস্থা করেছে তোমার? আপনারা কি মানুষ? এভাবে ওকে মেরে হাজতে ফেলে রেখেছেন কেন? দেখো না মা, এত মার মারার পরও মুখ থেকে তোমার নাম সরছে না। দয়া যত বড় ক্রিমিনালই হোক, সে তো একটা মানুষ। মানুষকে এভাবে অত্যাচার করতে আপনার বিবেকে একটু বাঁধলো না? বাঁধবে কেন? আমরা তো তোমার বাবার অর্ডার পালন করেছি। দোষ যদি কারো হয়ে থাকে সেটা তোমার বাবার হয়েছে। ধমকাতে হলে তাকে গিয়ে ধমকাও। স্যার, দেখেছো ওরা কেমন করে মেরেছে আমার দয়াকে? দয়া, কোন ওসি তোর গায়ে হাত দিয়েছে নাম বল। বোমা মেরে ওই ওসিকে উড়িয়ে দেবো। আরে না রে শান্তা, ওসি আমার উপকার করছে। তার মায়ের আমার নার্গিসে আমার কাছে এনে দিছে। ওসির উপর আমার কোনো রাগ নাই, আমার কোনো কষ্ট নাই। নার্গিসের ভালোবাসা আমার সব কষ্ট দূর করে দিছে। ও নার্গিস, এটাই তাহলে ওই মেয়ে? এই মেয়ের জন্য তুই কাজ কাম ছেড়ে দিয়েছিস? আরে হ শান্তা, আরে আয়, বয় বয়, আরে বয় না। আরে তুই তাকে দেখ নার্গিসের মুখে। আরে আমারে কো, এর চেয়ে সুন্দর মুখ তুই কোনখানে দেখছস? আরে দেখ না, দেখ না, দেখ না, ওর চোখে কত মায়া। আমার দেখে কাম নেই, তুই দেখ। তা ঠিক, তোর মনে তো কোনো প্রেম ভালোবাসা নাই। আরে তুই বুঝবি না। যা, তোরা যা, যা না, আমাকে দুজন একটু একা করে দে, আমরা একটু মনের কথা কই। যা, আরে যা যা, আরে যা না। আরে কি হলো? হ্যাঁ যাচ্ছি, তুই থাক তো নার্গিসকে নিয়ে। যা যা যা, আই যা। দয়া, নার্গিস, ওই মেয়েটি মনে হয় আমাকে তেমন পছন্দ করেনি। কেমনে করব? তোমার জন্য ওরা ওকে দয়ারে হারাইছে। ওরা তো জানে না প্রেমে যে কি সুখ। আমার আজকে দুঃখ হইতেছে নার্গিস। জ্ঞান যে আরো আগে তোমারে পাইলাম না, তাইলে আমি আরো আগে ভালো হয়ে যেতাম। তুমি আমার কথা দাও নার্গিস, আর কোনোদিন তুমি আমার ছেড়ে যাইবে না। যাব না দয়া, যাব না, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, আর কোনোদিন তুমি হাতে অস্ত্র তুলে নিতে পারবে না, আর কোনোদিন কোনো মানুষকে খুন করতে পারবে না। বলো দয়া, বলো। নার্গিস, তোমার ভালোবাসা যখন পাইছি তখন আমি দুনিয়া সবকিছু ছেড়ে দিতে রাজি আছি। এই যে তোমার গা শুয়ে প্রতিজ্ঞা করতেছি, আর কোনোদিন অস্ত্র হাতে নিব না, আর কোনো খুন করুম না। দয়া, হ নার্গিস। তোমার দু চোখে একটু তাকালে দৃষ্টি যেন আর সরে না। তোমার মনে মন কাড়া দৃষ্টি অন্যকে যেন পড়ে না। ভালোবাসতে ভালোবাসতে ইচ্ছে কত মায়। বলতে পারো আজ বাধা কোথায়, বলতে পারো আজ বাধা কোথায়। তোমার দু চোখে একটু তাকালে দৃষ্টি যেন আর সরে না। তোমার মনে মন কাড়া দৃষ্টি অন্যদিকে যেন পড়ে না। তোমার চলা তোমার বলা সবই যেন অনন্য। স্বপ্ন দেখা শুরু হলো তোমার জন্য। তোমার কথা আকুলতা সবই জীবন্ত, সেই কারণে দিলাম তোমায় আমার মন্ত। পাশে থাকতে কাছে রাখতে ইচ্ছে কত মায়। ইচ্ছে হলে দেখো ইশারায়,
তোমার দু চোখে একটু তাকালে দৃষ্টি যেন আর সরে না। তোমার মনে মন করা দৃষ্টি অন্যদিকে যেন করে না। দিনে রাতে কল্পনাতে তুমি শুধু আসো যাও, সামনে থেকে দূরে কেন তাও তুমি সাড়া দাও। তোমার নামে তোমার প্রেমে জীবন সাজাবো, কখনো বলো আপন করে তোমাকে পাবো। কাছে আসতে অনুমতি চাই। এই তো এখন এখানে কেউ নাই, এই তো এখন এখানে কেউ নাই। তোমার দু চোখে একটু তাকালে দৃষ্টি যেন আর সরে না। তোমার মনে মন করা দৃষ্টি অন্যদিকে যেন পড়ে না। ভালোবাসতে ইচ্ছে গো তোমায়। বলতে পারো আজ বাধা কোথায়, বলতে পারো আজ। সাথে বেরোতে পারে না, জেনে শুনে আমি আমার বোনকে আগুনে ঝাঁপ দিতে বলতে পারি না। কিন্তু আগুনে পুড়ে যদি আমার সুখ হয় তাহলে তুমি বাধা দেবে কেন? স্বীকার করছি দয়া একজন খুনি ছিল একজন ক্রিমিনাল, কিন্তু আমার ভালোবাসা তাকে সারা জীবনের জন্য বদলে দিয়েছে ভাইয়া। ও সব চাপাবাজি। কয়লা যতই ধোয়া হোক কয়লা কালোই থাকে, কয়লা কোনোদিন পরিষ্কার হয় না। মানুষ কয়লা না ভাইয়া, ভালোবাসার শক্তি মানুষকে রাতারাতি বদলে দেয়। আমার ভালোবাসা দয়াকে বদলে দিয়েছে, ওকে বানিয়েছে মাটির মানুষ। এখন দয়া যেমন আমাকে ভালোবাসে তেমনি আমিও দয়াকে ভালোবাসি। ও তুই বুঝতে পারছিস না নার্গিস, দয়া আমার উপর প্রতিশোধ নেবার জন্য তোকে জিম্মি করেছে ভালোবাসা দিয়ে। ও আমার শত্রু। দয়ার সাথে তোমার কোনো শত্রুতা নেই, উল্টো তোমার শত্রুরা দয়াকে হায়ার করেছিল তোমাকে খুন করার জন্য। কিন্তু দয়া তাদের টাকা ফিরিয়ে দেবে বলেছে, দয়া আর মানুষের গায়ে হাত তুলবে না বলে কসম খেয়েছে। চুপ কর তুই। আমি আর তোর কাছ থেকে দয়ার নামে কোনো সাফাই শুনতে চাই না। তুই আজ বুঝতে পারছিস না, কিন্তু কাল ঠিকই বুঝবি। দয়ার মতো ক্রিমিনালরা কখনো ভালো হয় না, ওরা সমাজের একটা ক্যান্সার। আর সেই ক্যান্সার সাথে জড়িয়ে তোর জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। যেভাবে পারি আমি দয়ার কাছ থেকে তোর জীবনকে সরিয়ে নেবই। দয়াকে শেষ করতে হলে আগে দয়ার পেছনে যারা আছে তাদের সরিয়ে দিতে হবে, আর বন্ধ করে দিতে হবে সব ব্যবসা। পাপ্পু ঠিকই বলেছে দোস্ত, তোর সাথে রিনার শত্রুতা আছে বলেই ওরা দয়াকে ভাড়া করেছে। রিনার সব ব্যবসা রাস্তা বন্ধ করে দিলে দেখবি দয়ার পেছনে টাকা ঢালাও বন্ধ হয়ে যাবে। ওদের ব্যবসা বন্ধ হয়ে গেলে ওরা কুকুরের মতো খেপে যাবে, তখন তোকে আর দয়ার পিছু নিতে হবে না, দেখবি দয়া তোকে খুঁজে বের করবে। ঠিক বলেছিস, আজকের পর থেকে রিনা শুধু মেয়ে মানুষের ব্যবসায়ী নয়, টার্মিনাল এলাকায় ওর চামচাগুলোকে আর কোনো ব্যবসায়ী করতে দেবো না। ভাই আমার এক কিনে দেন ভাই। লজাই
শ্যামল, তোর কথায় দয়ারে ভাড়া করছিলাম মাসুদরে শিক্ষা দিতে, কিন্তু কিছুই তো হইল না। উল্টা মাসুদ একের পর এক আমাকে ধান্দা বন্ধ করে দিতেছে, মাইরা শেষ করে দিতেছে আমাকে লোকজন। আর তো সহ্য করা যাইতেছে না। কস কি ঠান্ডা বন্ধ হইলে বৈশা থাকে, ঠান্ডা যেমনেই হোক চালাইতে হইব। তয়ার দিয়া না হইলে আরেকজনের ভাড়া কর, যত লোক লাগে শেষ করে দে। ওই মাসুদ রে, ওই কুত্তার বাচ্চা শেষ না হওয়া পর্যন্ত ব্যবসা চাঙ্গা হইব না। মাসুদরে শেষ করার জন্য আমি নিজেই মাঠে নামু মা, কোপায় 2 টুকরা করে ফালামু। তুই পারবি বাবা? কও কি মা, আমি তোমার ছেলে না? আর আজ আমি ওই মাসুদের কল্যাণ আমায় ফালামু। সাব্বাস, এই না হলে রিনার ছেলে। যা বাবা যা, আমি তোরে দোয়া করে দিলাম, তুই যা ওই মাসুদের কল্যাণী আয়। দোয়া করো মা। হুম। আমি জানতাম তুমি আমারে না করবা না, তাই আসার আগে আমি লোক ঠিক করে আনছি। ওই মাসুদের শরীর আমি এমন টুকরা টুকরা করুম যে কাক পক্ষী ওর মাংসের খোঁজ পাইব না। ওই চল যা। আব্বাস, কি মা? এইবার মাসুদ বুঝবো কত ধানে কত চাল। মাসুদ, মাসুদ, আর দাঁড়ান না। এই মাসুদ। আরে আপনি এখানে? কি ব্যাপার? কেন আসতে নেই নাকি? টার্মিনালে গিয়েছিলাম, ওরা বলল আপনাকে এখানেই পাবো। তা কেন খুঁজছেন? কেউ কি আপনাকে আবার ডিস্টার্ব করেছে নাকি, না হুমকি দিয়েছে? না, এমনিতে কি আমার দেখা করার ইচ্ছে হতে পারে না? কেন ইচ্ছে হবে? আমি কি চিড়িয়াখানার জানোয়ার নাকি যে ঘটা করে দেখতে আসতে হবে? আহা, আমার কি ভালো লাগতে পারে না? ভালো লাগা? আচ্ছা, আপনাদের মতো মেয়ে মানুষের মাথা ভর্তি গোবর নাকি? আরে আমাকে ভালো লাগার কি আছে? হ্যাঁ, জেল খাটা ক্রিমিনাল আমি। আমার বাবা আমাকে সন্তান হিসেবে পর্যন্ত স্বীকার করে না, লোকে আমাকে গুন্ডা ডাকে। আমাকে ভালো লাগার কি আছে? আপনার মনটা ভালো বলে, আপনি মানুষটা ভালো বলে। আপনি ভুল করছেন। ভালোবাসা যদি ভুল হয়ে থাকে, তবে সেই ভুলটা করে আমি দেখতে চাই তার পরিণাম কি। আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, কেন আমার অনাষ্টি জীবনের সাথে নিজেকে জড়াতে চাইছেন? জানি না এই মন কেন আপনার জন্য কাঁদে, আমি জানি না। আমি বুঝতে পেরেছি, আপনার পাগলা গারদে ভর্তি হওয়ার সময় হয়েছে। 2 বার কারেন্টের শক খেলে সব ঠিক হয়ে যাবে। ওসি সাহেব, আমার সব শেষ হয়ে গেল। খুনি মাসুদ এখনো গায়ে বাতাস লাগায় ঘুরতেছে কেমনে? ওরে অ্যারেস্ট করতেছেন না কেন?
অ্যারেস্ট করব কি করে? সাক্ষী কোথায়? প্রমাণ কোথায়? সব আমার কাছে আছে। আমার লোকজন নিজের চোখে দেখছে মাসুদ কেমনে জামালকে খুন করছে। তোমরা ওইদিকে যাও। দাঁড়া বলছি, নয় গুলি করবো। দাঁড়া বলছি। নিয়ে চলো। বসে বসে মদ খাচ্ছিস, মাতলামি করছিস, একেবারে ছুটিয়ে দেবো। যা, নিয়ে চলো। হোয়াট ইজ দিস? বিনা নোটিশে আমার বাড়িতে ঢুকেছেন কেন? সরি স্যার, ক্রিমিনাল খুঁজতে এসেছি। আমার বাসায় ক্রিমিনাল? এসব আপনি কি বলছেন ওসি সাহেব? ওমা, কিছু জানেন না মনে হচ্ছে? আপনার গুণধর পুত্র মানে গুন্ডা মাসুদ আজ প্রকাশ্য দিবালোকে জামাল নামে নিরীহ একটা ছেলেকে নিজের হাতে খুন করেছে। না না, আমি বিশ্বাস করি না। আমার ছেলে খুন করতে পারে না। বিশ্বাস না করে উপায় কি? থানায় গিয়ে দেখেন এখনো লাশ গরম আছে। তাছাড়া রাস্তাঘাটের এত মানুষের সাক্ষীকে তো অস্বীকার করতে পারবেন না। তাই মাসুদকে খুঁজছি। মাসুদ এ বাড়িতে 20 বছর যাবত থাকে না। স্যার, এখনো সময় আছে, বলে দিন মাসুদ কোথায় আছে। মাসুদের খোঁজ আমি জানি না। শেষবারের মতো বলে যাচ্ছি, মাসুদকে দেখা মাত্রই থানা এসে আত্মসমর্পণ করতেন। যদি 24 ঘন্টার মধ্যে মাসুদের কোনো হদিস না পাই, তাহলে প্রথম আপনাকে, তারপর আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, সব কটাকে থানায় ঢোকাবো। কথাটা মনে রাখবেন। ফোর্স মুভ। ওগো, তুমি আমার মাসুদকে বাঁচাও। প্রকাশ্য দিবালোকে হাজার হাজার লোকের সামনে যে মানুষ খুন করে, কি করে তাকে বাঁচাবো? বারবার তোমার ছেলেকে আমি সাবধান করেছি, আমার কথা শোনেনি। এবার হলো তো? যদি ধরা পড়ে, আইন তোমার ছেলেকে কি সাজা দেবে জানো? ওকে ফাঁসি দেবে। ফাঁসি। 10 মাস 10 দিন পেটে রেখে যাকে তুমি জন্ম দিয়েছ, এবার তার কবরে মাটি দেওয়ার জন্য প্রস্তুত হও। তুমি অমন করে বলো না। মাসুদ খুন করতে পারে না। তুমি দেখে নিও, আমার সন্তানের কিচ্ছু হবে না। আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, তিনি মহান। তিনি নিশ্চয়ই আমাদের সন্তানকে রক্ষা করবেন, নিশ্চয়ই রক্ষা করবেন। কি ভাবছো তুমি? ভাবছি বাবা এর পর কোনোদিন আমাকে আর মেনে নেবে না। কি বলছো তুমি? তুমি তো আর ইচ্ছে করে খুন করনি। সবকিছুই একটা দুর্ঘটনা। দুর্ঘটনাকে ঘটনা বানিয়ে পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। রিনার টাকার পেশি শক্তির কাছে সত্য হার মেনে গেছে। এই গুন্ডা মাসুদ এখন খুনের দায় ওয়ান্টেড। ধরতে পারলে আইন আমাকে ফাঁসি দেবে, নইলে যাবজ্জীবন কারাদণ্ড। নিরাশ হও না মাসুদ, দেখবে সমস্ত মৃত্যুর ধূলিঝড় একদিন থেমে যাবে। তুমি জয়ী হয়ে আবার ফিরে যাবে তোমার বাবা মায়ের কাছে। সত্যি বলছো রিয়া? এমন কখনো হবে? কেন হবে না? আমি আমার পত্রিকার রিপোর্টের মাধ্যমে সমস্ত সন্দেহের অবসান ঘটাবো। দুনিয়ার মানুষকে জানিয়ে দেব সত্যকে। কিন্তু আমার কাছে তো কোনো সাক্ষী প্রমাণ নেই। টাকা দিয়ে ওরা সাক্ষী জোগাড় করেছে, কিন্তু মিথ্যের স্থায়িত্ব চিরকাল হয় না। দেখবে কেউ না কেউ এসে তোমার পাশে ঠিকই দাঁড়াবে। কিন্তু তুমি আমার জন্য এত কিছু করবে, আমি তোমার কে? তুমি আমার এমনই একজন যাকে ভালোবাসলে সেই ভালোবাসা সারা জীবনেও শেষ হবে না। কি বলছো রিয়া? সবকিছু জেনে তুমি? হ্যাঁ, সব জেনেই আমি তোমার বুকে নিজেকে সঁপে দিতে চাই। তোমার হাত ধরে কাটাতে চাই বাকি জীবনের প্রত্যেকটা রাত। স্বপ্ন কি কখনো বাস্তবে মানুষের কাছে ধরা দেয়? তোমার ভালোবাসা পাবো, এটা আমার স্বপ্নের অতীত। আমাকে ছুঁয়ে দেখো, আমি কি স্বপ্ন না সত্যি? না না,
আমার কোমল চোখের ভাষা কি তুমি পড়তে পারছো না মাসুদ? না, রক্তের লালিমায় আমার দৃষ্টি অন্ধ হয়ে গেছে। একদিন তো তুমি আমার দৃষ্টি খুলে দেবার জন্য আমার পত্রিকা অফিসে এসেছিলে আমার জীবনে। আজ আমি তোমার চোখ খুলে দেব। আমার ভালোবাসা দিয়ে, আমার প্রেম দিয়ে তুমি পৃথিবী দেখবে একজন প্রেমিকের দৃষ্টি দিয়ে, একজন সৎ ভালো মানুষের দৃষ্টি দিয়ে। আমি তোমাকে শুধু ভালোবেসেছি, শতরূপে শতবার। আমি তোমাকেই শুধু ভালোবেসেছি, শতরূপে শতবার। যতবার দেখি ততবার বলি, তুমি শুধু আমার। তোমাকেই শুধু ভালোবেসেছি, শতরূপে শতবার। ভেসে যাব আমি চিরকাল শুধু তোমার প্রেমের স্রোতে। পারবো না তো তোমার থেকে কখনো ভিন্ন হতে। আমি সারাটি বেলা তোমায় ভেবেছি, ভাবিনি তো কিছু আর। তোমাকে শুধু ভালোবেসেছি, শতরূপে শতবার। ও হয়ে গেল যেন এই জীবন শুরু, তোমায় পাওয়ার পরে। এক পলকের জন্য এখন পারি না থাকতে সরে। আমি আমারই মাঝে তোমায় দেখেছি, দেখিনি তো কিছু আর। তোমাকেই শুধু ভালোবেসেছি, শতরূপে শতবার। আমি তোমাকে শুধু ভালোবেসেছি, শতরূপে শতবার। যতবার দেখি ততবার বলি, তুমি শুধুই আমার। তোমাকে শুধু ভালোবেসেছি, শতরূপে শতবার।
আমার ভাইরে ফেরত চাই, আমার ভাইরে ফেরত চাই। মানে তোরে টাকা দিছিলাম আমগো শত্রু মাসুদরে দুনিয়া থেকে উঠাই দিয়ার লাগা, তা না কইরা মাসুদের বইনের লগে পীর শুরু করে দিছস। আর ওইদিকে মাসুদ আমগো বাইরে খুন করছে, শেষ করে দিছে আমগো সব ধান্দা। এই পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। আরে পাপ তো তুই করছস, টাকা খায় কাম করস নাই। এই ল টাকা। ওই টাকা দিয়ে আমরা কি করুম? আমগো কাম দরকার। দয়া তুই মাসুদরে শেষ কইরা দে। আমি আর খুনাখুনি করি না আব্বাস, আমি নিজের বদলে ফেলাইছি। হায় হায় কত কি, তাহলে যা শুনছি সব সত্যি? হ্যাঁ, এই দয়া এখন গায়ে খাইতে কামাই করব। আমার বড়ই আশ্চর্য লাগতেছে দয়া, কি এমন আছে ওই মাসুদের বইনের মধ্যে যে তোর মতো ক্রিমিনাল রে রাইতে রাইতে বদলায় ফেলাইলো, ভূতের মুখে নিয়ে আইলো রাম নাম? আমার বিশ্বাস হইতেছে না। আসলে বুঝতি প্রেম শক্তি মানুষকে কত বদলিয়ে দেয়। তাইলে পাঠাই দে না নার্গিস রে, ওর লগে একটু প্রেম করে দেখি। এমনি টাকাস কেন? মাগনা না তো, রাইতের ফুর্তির লেগা দরকার হয় টাকা দিব। কি কবাই যান? দয়া কি মজা পাইলো তা একবার দেখা লাগে না? খবরদার, খবরদার, মানুষের রক্ত হাতে তুমি আমার নাম নেবে না। ভাইয়া ঠিকই বলেছিল, কয়লা ধুলে কখনো বলা যায় না। আমি মিছিল ভাইয়ের সাথে তর্ক করেছিলাম, বলেছিলাম আমার ভালোবাসা তোমাকে বদলে দিয়েছে, কিন্তু না, এখন দেখছি তুমি আগের মতোই রয়ে গেছো। নিজেকে তুমি বদলাতে পারোনি। বিশ্বাস করো, ওরা তোমার নামে বাজে কথা কইছে। বাজে কথা তো সমাজের সবাই বলে, তুমি তাদের সবাইকে খুন করবে? যার জীবন তুমি কেড়ে নিয়েছো, চাইলে কি তা ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আর তাই যা ফিরিয়ে দিতে পারবে না, তা কেড়ে নেবার কোনো অধিকার তোমার নেই। নার্গিস, মরে গেছে তোমার নার্গিস, ওই লোকটার সাথে সাথে মরে গেছে আমাদের প্রেম, আমাদের প্রেম। না 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 নার্গিস, না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করবে না, আমার সামনে আসার চেষ্টা করবে না। তাহলে আমি আত্মহত্যা করব। নার্গিস, নার্গিস, আমার তুমি এত বড় শাস্তি দিও না নার্গিস। সাথে তোমাকে দিচ্ছি না, নিজেকে দিচ্ছি। তোমাকে ভালোবেসে যে ভুল করেছিলাম সেই সাজা দিচ্ছি। আজ থেকে তোমার নার্গিস মরে গেছে, মরে গেছে, মরে গেছে। নার্গিস, নার্গিস শোনো, হে আল্লাহ, এটা আমি কি করলাম? আল্লাহ, এটা আমি কি করলাম? এত বড় ভুল আমি কেমনে করলাম? আমি কেমনে করলাম? আল্লাহ, হে আল্লাহ, আমার তুমি শাস্তি দাও, শাস্তি দাও। না না না, আমার কমল মরতে পারে না। বাবা কমল, ওঠ বাবা, ওঠ। আমার সাথে দুষ্টামি করিস না বাবা। চোখ খোল বাবা, চোখ খোল। কথা বল বাবা, কথা বল। কমল, মা কান্দিস না রে মা, কান্দিস না। ওরা আমি বাঁচাতে পারি নাই।
অনেক চেষ্টা কইরাও ওর আমি বাঁচাইতে পারি না রে মা, বাঁচাইতে পারি নাই। নাই মানে কই গেছে আমার কমল, কই গেছে আমার সোনার চাঁদ? পরের টিকিট ওর হাতে কে ধরাই দিছে? আব্বাস দয়া, জামাল খরচ হয়েছে মাসুদের হাতে, কমল খরচ হইল দয়ার হাতে। এরপরও কি তুই চুপ করে বসে থাকবি? না মা না, আমি বসে থাকুম না। খবর দুইটা লাশ না ফেলা পর্যন্ত আমার নিস্তার নাই, আমার নিস্তার নাই। একটা কথা শুনে রাখ আব্বাস, তুই যদি তোর ভাইদের খুনের প্রতিশোধ দিতে না পারস, আমি তোরে ক্ষমা করুম না, আমি তোরে নিজের হাতে গুলি করে খুন করুম। মা তুই কোনো চিন্তা করিস না, তোর মাথার কসম খেয়ে কইতাছি ওদেরকে আমি ছাড়ুম না। তো তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। খবরদার, মানুষের রক্ত হাতে তুমি আমার নাম নেবে না। ভাইয়া ঠিকই বলেছিল, কয়লা ধুলে কখনো বলা যায় না। মরে গেছে তোমার নার্গিস, ওই লোকটার সাথে সাথে মরে গেছে আমাদের প্রেম। তোর সাথে আমার কিছু কথা আছে। কিসের কথা? আমি তোর বুকের জ্বালা নিভিয়ে দিতে চাই, তোর চোখের পানি মুছে দিতে চাই আমার প্রেম দিয়ে। তুই জানোস না আমি মানুষ খুন করি? প্রেম নিয়নের কোনো জায়গা আমার মনে নাই। আমি একটা নষ্ট মানুষ, আমি একটা নষ্ট মানুষ। আমিও নষ্টা মেয়ে, মানুষ আমাকে দয়ার রক্ষিতা বলে। আজ আমি আমার রূপ দিয়ে, আমার যৌবন দিয়ে তোকে বেঁধে রাখবো। আরে শান্তা, পাগলামি করিস না। পাগলামি দেখেছিস কি? মাত্র তো শুরু। আহা, এই ছাড় ছাড় কইতাছি। আমার মাঝে কি নেই যা ওই নার্গিসের মাঝে আছে? কেন বারবার তুই আমাকে তোর বুক থেকে সরিয়ে দিচ্ছিস? কারণ তুই নার্গিস না, এই মনে শুধু নার্গিসের ছবি আছে। আমি আমি ওরে মুছতে পারতাছি না, আমি ওর ছবি মুছতে পারতাছি না, মুছতে পারতাছি না। তুই মুছতে না পারলেও মোছার ব্যবস্থা আমি করে দেব। এই তুই আমার কি শোনাইলি? এক গুলিতে 2 বার শিকার করা যাইব? হ্যাঁ যাবে। আর সেই গুলির নাম নার্গিস। নার্গিস মাসুদের বোন আর দয়ার প্রেমিকা। নার্গিস যদি আপনার হাতে থাকে তাহলে দুটোই দৌড়ে আপনার কাছে চলে আসবে, তারপর যেমন ইচ্ছে প্রতিশোধ নেবেন। কিন্তু নার্গিস ম্যাজিস্ট্রেটের মাইয়া, পরে তুই আমার কাছে আনবি কেমনে? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। নার্গিসকে আমি কেমন করে আনবো আমি বুঝবো, কিন্তু আপনি খালি বলুন দয়াকে আমার হাতে তুলে দেবেন। যা দিলাম, কিন্তু তুই নার্গিসকে কখন আনবি? আমি এখনই যাচ্ছি, আজকেই তুলে নিয়ে আসবো ওকে। যা, আই চল। তুমি কি কও মা? যে আমার ভাইরে মারছে তাহলে আমি ছেড়ে দেব? রাস্তার উপরে যে আমার ভাইরে কোপায় খুন করছে তাহলে আমি ছেড়ে দেব? থাম, বড় থাম। আগে নার্গিসকে খাঁচায় ভরতে দে, তারপর বুঝুন কে বাঁচবো আর কে মরবো। বাবা, এটা নিব। দাম কত? আর 50 টাকা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।
নার্গিসের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? একটু আড়ালে আসলে ভালো হতো। যা বলার এখানেই বলো। দয়া তোমাকে যেতে বলেছে। দয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আহা, প্রেম ভালোবাসার মধ্যে একটু রাগারাগি হতেই পারে, মিটমাট করে ফেললেই ভালো। চলো বোন। না, কিলার দয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আহা, বুঝতে চেষ্টা করো। আমার মেয়ে বলছে তোমার সাথে যাবে না। আঙ্কেল, আপনি বুঝছেন না, দয়াকে খুব ভালোবাসে। ওকে না পেয়ে দয়া একা একা কষ্ট করছে। আমরা দয়ার কষ্ট সহ্য করতে পারছি না। দয়ার কষ্টে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমাদের যায় আসে আঙ্কেল। জজ, আরে কি করছো? চল। ওই ওই কি করছো তোমরা? নার্গিস, 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 এই, এই, নার্গিস, এই যে ভাই, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেল। এই 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 যে, এ ভাই, এ ভাই, ভাই, এ ভাই, ভাই, আমি একজন ম্যাজিস্ট্রেট। ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেল। আপনারা আমার মেয়েকে বাঁচান। স্যার, ওরা দয়ার লোক, আমি কিছু করতে পারবো না, আমরা মাফ করে দেন। এই সব ওসি সাহেব, দয়ার লোকজন আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। শীঘ্রই ওকে উদ্ধারের ব্যবস্থা করুন। কোথায় তুলে নিয়ে গেছে জানেন? না। তাহলে আমরা আর কি করব? যতক্ষণ পর্যন্ত লাশ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কিছুই করার নেই। কি বলছেন ওসি সাহেব? আপনারা ইচ্ছা করলে সম্ভাব্য লোকেশনে সার্চ করতে পারেন, সন্দেহভাজনদের গ্রেফতার করতে পারেন। যারা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমি তাদেরকে দেখলেই চিনতে পারবো। যারা আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে নাকি? তারা কবে ভেঙে গেছে? তাছাড়া 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমাদের অ্যাকশনে যাওয়ার কোনো নিয়ম নেই। আমি একজন ম্যাজিস্ট্রেট হয়েও যদি আপনাদের সহযোগিতা না পাই। নিরাপত্তা, যারা তুলে নিয়ে গেছে তাদের ঠিকানা জানেন? গাড়ির নাম্বার জানেন? না, কোনো নাম্বার প্লেটই ছিল না। তাহলে আর কি করা? বাড়িতে গিয়ে অপেক্ষা করুন। যারা কিডন্যাপ করেছে তাদের ডিমান্ড শুনুন, তারপর আমাকে জানাবেন। তখন দেখব কাকে বাড়ি যান। ঠিক আছে, আইনের লোক হয়ে আমি যখন বিচার পেলাম না, তখন বিচার যেখানে পাবো সেখানেই যাব। আমি এখন বুঝতে পারছি কেন এদেশে আমার ছেলের মতো সন্তানেরা আইন হাতে তুলে নেয়, কেন তারা বিদ্রোহ করে সমাজের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে। এর জন্য দায়ী আপনারা, আপনাদের মতো কিছু পুলিশ অফিসার। হ্যাঁ, আপনার মতো কিছু পুলিশ অফিসার, আপনার মতো যত সব। বাবা, তুমি এখানে? বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে মাসুদ। কি হয়েছে বাবা? আমাকে খুলে বলো, তুমি কাঁদছো কেন? দয়ার লোকেরা নার্গিসকে তুলে নিয়ে গেছে। কি? দয়াল লোক? তুমি থানায় যাওনি? গিয়েছিলাম, কিন্তু যে আইনের সেবা করে এসেছি গত 25টি বছর, সেই আইন আজ আমার কোনো কাজে আসেনি। থানার ওসি আজ আমাকে আইন দেখিয়ে দিয়েছে, আমাকে জানিয়েছে 24 ঘন্টা অতিবাহিত না হলে তারা কোনো অ্যাকশনে যাবে না। তাই আজ আমি তোর কাছে এসেছি। যে গুন্ডামির জন্য এতগুলো বছর আমি তোকে দূরে রেখেছি, আজ আমি সেই গুন্ডামির আশ্রয় চাচ্ছি। আমার নার্গিসকে বাঁচা মাসুদ, তোর বোনকে বাঁচা। আমি তোর কাছে হাত জোর করছি, বাবা,
এ তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আজ আমি তোর কাছে অপরাধী। আজ পরিস্থিতি প্রমাণ করেছে তুই সঠিক রাস্তায় ছিলি, আর আমি ছিলাম ভুল রাস্তায়। না বাবা, তুমি সত্যের সৈনিক, তুমি ঠিক পথে ছিলে। কি লাভ সেই সত্যের পথে থেকে, যে সত্য আমার মেয়েকে শত্রুর হাত থেকে বাঁচাতে পারছে না? আর তোর পথে, তোর আইন দিয়ে আমার মেয়েকে বাঁচা, তোর বোনকে বাঁচা। আজ যদি নার্গিসের কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি আর আমাকে ক্ষমা করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার মেয়ে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছাবে। আমার দয়ার সাথে প্রেম? তোমরা আমাকে এখানে ধরে এনেছো কেন? কেন এনেছি কিছু বুঝিস না? দেখতে এনেছি তোর ভেতরে কি আছে, কি শক্তি দিয়ে তুই দয়াকে অমানুষ থেকে মানুষ বানিয়েছিস, আমার দয়াকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়েছিস। আমাকে তুমি এভাবে মারছো কেন? কি চাও তোমরা? থাম, তোর কাছে আমার চাও পার কিছু নাই। আমি খালি মাসুদরে চাই, যে আমার বাইরে মারছে। আমি দয়ারে চাই, যে আমার পোলারে খাইছে। কি বলছেন? আপনি তো বলেছেন দয়াকে আমার হাতে তুলে দেবেন। তুইলা দিলে তুই কি করবি? দয়ারে কোলে নিয়ে খেলাধুলা করবি? শুয়োরের বাচ্চা! আমার পোলারে কাফন পরায় দিছে, আর আমি চাইয়া থাকুম? সুযোগ পাওয়া মাত্র আর কলিজা ছিঁড়া ফেলামো না? না খালা, আমার দয়ার আমি কিচ্ছু হতে দেবো না। কিছু হইতে দিবি না মানে? প্রেমিকার ডাকে দয়া তো আইবই, তারে আমরা শেষ করে দেব। তুই কেমনে বাঁচাবি? কেমনে বাঁচাবি? আমার দয়ার গায়ে হাত তোলার আগেই আমি দয়াকে সব বলে দেব। আমার দয়াকে মরতে দেব না, মরতে দেব না। আব্বাস, ওরে গুলি কর! ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য তোমাকে বরখাস্ত করা হলো। স্যার, অন্তত একটা সুযোগ দেন। বারবার তোমাকে সতর্ক করার পরও তুমি নিজেকে একটিবারের জন্য সংশোধন করনি। তুমি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছো। পুলিশ ডিপার্টমেন্টের নিয়ম, নীতি, বিধিমালা, আচরণ বিধি তোমার মেনে চলা উচিত ছিল। সরি স্যার, স্যার প্লিজ আর একটা সুযোগ। সরি, সেই সুযোগ আর নেই। দয়া আমার বোন কোথায়? আমি জানি না। মিথ্যা বলছিস তুই। মাসুদ, আমি সত্যি কইতাছি, নার্গিসের সাথে আমার 2 দিন ধরে দেখা হয় না। তোর সাথীরা নার্গিসকে তুলে নিয়ে গেছে, আর তুই বলছিস কিছুই জানিস না। কি করছ তুই? অ্যাক্টিং বাদ দে দয়া, আমাকে বল নার্গিস কোথায়? আমি জানি না। দয়া! মাসুদ, অনেক মারছস আমারে। খালি নার্গিসের ভাই বলে এতক্ষণ চুপ আসছিলাম। তোর গায়ে গুলি করছি কারা? কারা করছে গুলি? আব্বাস? আব্বাস আমাকে দিয়ে নার্গিসকে তুলে এনেছিল।
ওই নার্গিসকে দিয়ে তোদের দুজনকে শেষ করে দেবে। আমি তোদের কোথাও যেতে দেবো না দেখে। আমাকে গুলি করেছে। নার্গিস কই আছে? নার্গিস রিনার টেনে আছে। নাগর আর তোর ভাই মাসুদ আমার দুইটা জোয়ান পোলারে খাইছে, এইবার তোরে খামো আর ওই দুইটা আইলে ওই দুইটারও খামো। আরে মা, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই। এত সুন্দর মায়াটারে আদর করতে হয়, মারতে হয় না। তুমি তো ওদিকে যাও, আমি তো আদর করি। চুপ! এত সুন্দর মুখে চিৎকার করতে হয় না। আমি তো আর মারুন না, আদর করো আদর, আর আদর করলে
আমারে তুই ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট দেম। অ্যারেস্ট হিম। বাবা, আমাকে আমাকে তোরা মাফ করে দিস। আমার ভুল হয়েছে। আসলে সন্তানকে গুন্ডামির পথ থেকে ফেরানো যায়, তাকে একমাত্র ভালোবাসা দিই। আমি চাই তোরা আবার জেল থেকে মানুষের মতো মানুষ হয়ে আমার কাছে ফিরে আসবি। হ্যাঁ বাবা, আমি একজন ভালো মানুষ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। এই গুন্ডামির জীবন আমি আর চাই না। বাবা, বাবা মাসুদ, বাবা আমার। বাবা, সারা জীবন তোমার অবাধ্য সন্তান হয়ে থেকেছি, এখন বাকিটা জীবন তোমার বাধ্য সন্তান হয়ে থাকতে চাই। মাসুদ, জন্মের পর থেকে বাবা মায়ের আদর পাইনি বলে এই দয়া হয়েছিল গুন্ডা মাস্তান। অতীতের সব স্মৃতি আমি পিছনে ফেলে এসেছি। আমাকে সুন্দর সুস্থভাবে বাঁচার সুযোগ করে দিন। আমি সন্ত্রাস আর অস্ত্রের ঝঞ্ঝনানিতে একজন সন্তান হারিয়েছিলাম, তার বদলে আজ আমি 2 সন্তান খুঁজে পেয়েছি। হায় হায় মা।